शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। নমস্কার, আমি কৌশিক। পাবলিক টাইমসের নিউজ সেগমেন্ট এসআর টাইমসে আপনাদের স্বাগত। খবর শুরুর আগে নজর রাখবো আজকের হেডলাইনসে। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে। ছোট গর্ত বিশাল গর্তের আকার নিল। রানীগঞ্জের শিশুবাগান এলাকার নজরুল মূর্তির পাশে 60 নম্বর জাতীয় সড়কের ধারে সৃষ্টি হওয়া গভীর গর্ত ঘিরে আতঙ্ক এলাকায়। যুদ্ধকালীন তৎপরতায় গর্তে বালি ভরাটের প্রক্রিয়া শুরু হলো জাতীয় সড়ক কর্তৃপক্ষের তরফে। এলাকায় পৌঁছলেন এমআইসি। রানীগঞ্জ ব্লকের 11 গ্রাম পঞ্চায়েতের আওতাধীন আমকোলা, ডামালিয়া, নারায়ণকুড়ি এলাকায় বিশেষ প্রকল্পের পরিদর্শন সারলেন পশ্চিম বর্ধমানের জেলা শাসক পূর্ণেন্দু মাঝি। প্রশাসনিক কর্তাব্যক্তিদের সঙ্গে নিয়ে প্রকল্পের অগ্রগতির বিষয়ে খোঁজ খবর নেন তিনি। পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান ভি শিবদাসন দাসু রানীগঞ্জের 88 নম্বর ওয়ার্ড পরিদর্শন সারলেন। ওয়ার্ডের কাউন্সিলর, ওয়ার্ড কমিটির সভাপতি সহ অন্যান্য পদাধিকারীদের সাথে নিয়ে বৈঠকও সারেন তিনি। আসানসোলের রেলপার কুরেশি মহল্লা এলাকায় ঈদ মিলন সমারোহে যোগ দিলেন রাজ্যের শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটক। অন্য অনুষ্ঠানে সংবাদপত্র বিক্রেতা কর্মী ইউনিয়নের সদস্যদের হাতে তুলে দিলেন খাদ্য সামগ্রী। সামাজিক মুক্তি কার্ডে নাম নথিভুক্তকরণ ও প্রদান শিবিরেও যোগ দিলেন মন্ত্রী। এসিএল এর সোনপুর বাজারি ইউনিটের কেকেএসসি শ্রমিক সংগঠনের পক্ষে আয়োজিত মেগা ব্লাড ডোনেশন ক্যাম্পে উপস্থিত হয়ে রক্তের আকাল মেটাতে সংগঠনের উদ্যোগকে সাধুবাদ জানালেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। ব্লাড ডোনেশন ক্যাম্পে অংশ নেন তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার সভাপতি, পৌর নিগমের মেয়র জিতেন্দ্র তেওয়ারি প্রমুখ। করোনা ভাইরাসে সংক্রমিত হওয়ার নতুন নতুন ঘটনা সামনে আসার সাথে করোনা আক্রান্তদের সুস্থ হওয়ার সংখ্যাও বাড়ছে উত্তরোত্তর। গত 6 দিনে সনকা কোভিড-19 হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 39 জন। অন্ডালের নর্থ বাজার এলাকায় এক বিজেপি নেতার তৃণমূল কংগ্রেসে যোগদানকে ঘিরে অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম এলাকা। বিজেপির মণ্ডল সভাপতি জয়ন্ত মিশ্র সাংবাদিক বৈঠক করে দাবি করলেন বুথ সভাপতি ছাড়া অন্য কোনো বিজেপির কার্যকর্তা তথা নেতা তৃণমূল কংগ্রেসে যোগ দেয়নি। দুর্গাপুর ইস্পাতনগরীর নাগার্জুন এলাকায় ব্রিজের একাংশ বসে বিপত্তি। ভারী যান চলাচল ও শুক্রবার গভীর রাত থেকে নাগাড়ি বৃষ্টির জেরে ব্রিজের হাল বেহাল হয়ে পড়ে বলে দাবি স্থানীয়দের। এলাকা পরিদর্শন করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কাউন্সিলরের। এগিয়ে বাংলা সংগঠনের তরফে কুলটির নিউ রোড এলাকায় নির্দিষ্ট সামাজিক দূরত্ব বজায় রেখে আয়োজন ছিল রক্তদান শিবিরের। মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর নিগমের মেয়র, পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি জিতেন্দ্র তেওয়ারি। মানুষের পাশে থাকার বার্তা দিলেন তিনি। মঙ্গলবার ছিল ছোট গর্ত, শনিবার সেটি বিশাল আকার নিল। রানীগঞ্জের শিশুবাগান এলাকার নজরুল মূর্তির পাশেই 60 নম্বর জাতীয় সড়কের ধারে গভীর গর্তকে ঘিরে কার্যত আতঙ্কিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা। যুদ্ধকালীন তৎপরতায় গর্তে বালি ভরাট করার প্রক্রিয়া শুরু হয় জাতীয় সড়ক কর্তৃপক্ষের তরফে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন এমআইসি পূর্ণশশী রায়।
মঙ্গলবার ছোট গর্তের সৃষ্টি হয়েছিল। এরপর ফের শনিবার সকাল থেকেই রানীগঞ্জের শিশু বাগান এলাকার নজরুল মূর্তির পাশে ৬০ নম্বর জাতীয় সড়কের ধারে রাস্তার মাঝে ওই অংশে গভীর গর্তের সৃষ্টি হলো। এর জেরে কার্যত আতঙ্কিত হয়ে পড়লেন সংলগ্ন এলাকায় বসবাসকারী বাসিন্দারা। স্থানীয়রা প্রথম বিষয়টি লক্ষ্য করে পুলিশ প্রশাসনকে খবর দিলে পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তিরা ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি খতিয়ে দেখে। এরপরই খবর দেওয়া হয় জাতীয় সড়ক কর্তৃপক্ষকে। খবর পেয়ে নড়ে চড়ে বসে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। যুদ্ধকালীন তৎপরতায় রাস্তা লাগোয়া গর্ত মেরামতির কাজে লেগে পড়ে তারা। জাতীয় সড়ক কর্তৃপক্ষের দাবি, নর্দমার জল ক্রমাগত ওই অংশে এসে পড়ে রাস্তার ওই অংশটিকে ক্ষইয়ে দেওয়ার কারণেই বিশাল আকারের এই গর্তের সৃষ্টি হয়েছে। এই বিশালাকার গর্ত সৃষ্টির পেছনে খনির কোনো যোগসূত্র খুঁজে পাওয়া যায়নি বলে দাবি করেছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। ওই অংশটিকে বালি দিয়ে ভরাট করার প্রক্রিয়াও শুরু হয়েছে। এই ঘটনায় এলাকার বাসিন্দাদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে জানিয়েছেন এক আধিকারিক। এখানে ৪-৫ দিন আগে দেখা গেল একটা ছোট গর্ত হয়েছিল, কিন্তু ভিতর দেখলাম অনেকটা গর্তটা হয়ে গেছে। গর্তটা হওয়ার কারণ কি, যে রাস্তা থেকে যে জলটা আসছে সেই জলটা ওখানে ঢুকে সাইডের মাটিগুলোকে সরিয়ে নিচ্ছে, যে সেখানে ধসের মতন নেমে যাচ্ছে। তো এটা বেসিক্যালি ভয়ের কিছু না, এটা একটা রেন কাট বলে আমাদের ভাষায়। তো এটাকে আমরা সেদিন স্যান্ড ফিলিং করেছিলাম। স্যান্ড ফিলিং করে কোনো দেখলাম লাভ হলো না, কারণ সেই বালিটাকে নিয়ে চলে যাচ্ছে। এবারে আমরা যেটা ভেবেছি, আমাদের হায়ার অথরিটি এসে আমাদেরকে যেটা বলবে সেটা করবো। কিন্তু ইনিশিয়ালি আমরা যেটা ভেবেছি, তলায় একটা ম্যাট ফাউন্ডেশন র্যাপ করে 3 দিকে ওয়ালকে তুলবো, তারপর এটাকে বালি ফিলিং করে উপর থেকে আমরা একটা স্ল্যাব করে দেবো, জলটা যাতে স্ল্যাবের উপর দিয়ে যায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন মেয়র পরিষদ পূর্ণশশী রায়। জাতীয় সড়ক লাগোয়া অংশে গভীর গর্ত সৃষ্টি প্রসঙ্গে তিনি ঠিক কি জানালেন শুনে নেব। ধস ঠিক নয়, আমাদের যে ন্যাশনাল হাইওয়ে রোডটা রয়েছে রানীগঞ্জ সিউড়ি NH60, সেখানে রেনকাটের জন্যে বৃষ্টি হচ্ছে, রেনকাটের জন্যে একটা জায়গা বসে গেছে। ইতিপূর্বে আমরা আসানসোল পৌর নিগমের পক্ষ থেকে পাইপ লাইন নিয়ে গেছিলাম, মাটিটা এমনি লুজ ছিল। তো রেনকাট হিসাবে যে জলটা ঢুকছে সেটা আমরা আজকে দেখলাম। NH-এর পক্ষ থেকে প্রতিনিধিরা রয়েছেন, তারা কাজ করাচ্ছেন এবং আজকে বিকেল পর্যন্ত আমরা এই জায়গাটা ঠিক করবো। কোনো আতঙ্ক নেই, কোনো আতঙ্কর ব্যাপার নেই। এর আগের দিন বর্ষার জল, সেই জলে এটা হয়েছে। শনিবার ভোর থেকে নাগাড়ে বৃষ্টি, এরপর আচমকাই বিশালাকার গর্তে পরিণত হওয়ায় কার্যত আতঙ্কিত হয়ে পড়েন ওই এলাকায় বসবাসকারী বাসিন্দারা। সঞ্জয় ভান্ডারীর রিপোর্ট, পাবলিক টাইমস, রানীগঞ্জ। আসানসোল দক্ষিণ বিধানসভার অন্তর্গত রানীগঞ্জ ব্লকের 11 গ্রাম পঞ্চায়েতের আওতাধীন আমকোলা, ডামালিয়া, নারায়ণপুরি এলাকায় গড়ে উঠতে চলা বিশেষ প্রকল্পের পরিদর্শন সারলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক পূর্ণেন্দু মাঝি। পরিদর্শনে জেলা শাসকের সঙ্গে ছিলেন জেলা, মহকুমা ও ব্লক স্তরের প্রশাসনিক কর্তা ব্যক্তিরা। আসানসোল দক্ষিণ বিধানসভার অন্তর্গত রানীগঞ্জ ব্লকের 11 গ্রাম পঞ্চায়েতের আওতাধীন আমকোলা, ডামালিয়া, নারায়ণকুড়ি এলাকায় গড়ে উঠতে চলা বিশেষ প্রকল্পের পরিদর্শন সারলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক পূর্ণেন্দু মাঝি। তার সঙ্গে ছিলেন জেলা, ব্লক ও মহকুমা স্তরের প্রশাসনিক কর্তা ব্যক্তিরা। রানীগঞ্জ ব্লকের আমকোলায় মাটি সৃষ্টি প্রকল্প ও ডামালিয়া, নারায়ণকুড়ি এলাকার ফলের বাগানের বিশেষ প্রকল্পের পরিদর্শন সারেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক। প্রকল্পের অগ্রগতির বিষয়ে খোঁজ খবর নেন তিনি। এই প্রকল্প দুটির আওতায় রয়েছে বিভিন্ন গাছের চাষ, মুরগি, ছাগল প্রতিপালন ইত্যাদি। প্রকল্পের সাথে জড়িতদের কথা শুনে সব রকম সহযোগিতার আশ্বাসও দিলেন জেলাশাসক। সঞ্জয় ভান্ডারীর রিপোর্ট, পাবলিক টাইমস, রানীগঞ্জ। पश्चिम बर्धमान जिला तृणमूल कांग्रेस के चेयरमैन बी शिवदासन दासू ने 88 नंबर वार्ड का दौरा किया। इस दौरान उन्होंने वार्ड की काउंसिलर और वार्ड कमेटी के अध्यक्ष समेत अन्य पदाधिकारियों के साथ बैठक की। पश्चिम बर्धमान जिला तृणमूल कांग्रेस के चेयरमैन बी शिवदासन दासू ने अचानक से रानीगंज में अपनी सक्रियता बढ़ा दी है। लगातार 2 दिनों से रानीगंज के अलग अलग वार्डों का दौरा कर रहे हैं। शुक्रवार को उन्होंने नगर निगम के 89 नंबर वार्ड का दौरा किया था, जबकि शनिवार को वो 88 नंबर वार्ड में पहुंचे। इस दौरान उन्होंने वार्ड की पार्षद सीमा सिंह व तृणमूल वार्ड कमेटी के अध्यक्ष कृष्णा साव समेत अन्य पदाधिकारियों के साथ बैठक भी की और उनसे बातचीत कर समस्याएं सुनी। तृणमूल के जिला चेयरमैन बी शिवदासन दासू ने कहा कि उन्होंने वार्ड पार्षद एवं तृणमूल वार्ड कमेटी के नेतृत्व को लेकर बैठक की है। बैठक के दौरान उनके समक्ष कुछ समस्याएं रखी गई है, उन समस्याओं का समाधान करने का प्रयास किया जाएगा।
इसके बाद पार्षद एवं वार्ड कमेटी के पदाधिकारी आम कार्यकर्ताओं को लेकर बैठक करेंगे एवं आने वाले दिनों में किस प्रकार से कार्य करना है इसकी विस्तार से जानकारी देंगे। हुआ नहीं है, ऐसी प्रत्येक जितना हमारा वार्ड के अंदर आसनसोल कॉर्पोरेशन रानीगंज विधानसभा क्षेत्र में जितना वार्ड ऑफिस है, वहाँ का जो काउंसलर है, वहाँ का जो नेतृत्व है, तो उसको लेके पार्टी ऑफिस में तो बैठक कर रहा हूँ और उसके बाद नेक्स्ट आपको पार्टी का तरफ से डेट दिया जाएगा और वही वार्ड में आपको पार्टी का तरफ से पार्टी का जो कार्यकर्ता नेतृत्व उनको लेके बैठेगा और उन लोगों का जो प्रॉब्लम है उसको सुनने का मौका देगा उसको हम लोग और समाधान करने का भी कोशिश करेगा। वो बैठक में हमारा पार्टी का तमाम नेतृत्व जिला से लेके हमारा कॉर्पोरेशन एरिया है, जिधर का भी यहाँ वो बहुत बड़ा भूमिका है, कॉर्पोरेशन का मेयर है, यहाँ डेवलपमेंट का समस्या भी है, तो बहुत काम भी कर रहा है, अच्छा लड़का है। तो हम लोग को उम्मीद है यहाँ का जो और कुछ जो समस्या है उसका समाधान जितना जल्दी वो करते रहे, इसलिए कि वो पार्टी का प्रेसिडेंट है। गौरतलब है कि अभी हाल ही में तृणमूल विधायकों ने अपने अपने विधानसभा क्षेत्रों में कोरोना संकट काल के दौरान किए गए सेवा कार्य के बारे में प्रेस कॉन्फ्रेंस कर विस्तार से जानकारी दी थी। रानीगंज विधानसभा सीट सीपीआईएम के कब्जे में है, इसलिए रानीगंज की जिम्मेदारी तृणमूल के जिला चेयरमैन बी शिवदासन दासू को दी गई है और उन्होंने गत 9 जून को प्रेस कॉन्फ्रेंस किया था। जाहिर है कि रानीगंज विधानसभा क्षेत्र की जिम्मेदारी मिलने के बाद उन्होंने जिस प्रकार से यहां अपनी सक्रियता बढ़ाई है, उसे लेकर राजनीतिक हलकों में कई तरह की अटकलें लगाई जा रही हैं। ब्यूरो रिपोर्ट, पब्लिक टाइम्स। সামাজিক ও শিক্ষামূলক সংগঠন আসানসোল উর্দু ফাউন্ডেশনের পক্ষে আসানসোলের রেলপাড় কুরেশি মহল্লা এলাকায় ঈদ মিলন সমারোহ ও সম্মান জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন ছিল শনিবার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটক। পাশাপাশি অন্য কর্মসূচিতে এদিন সংবাদপত্র বিক্রেতা কর্মী ইউনিয়নের সদস্যদের হাতে মন্ত্রী তুলে দিলেন খাদ্য সামগ্রী। সামাজিক মুক্তি কার্ডে নাম নথিভুক্তকরণ ও প্রদান শিবিরেরও আয়োজন ছিল এদিন। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। সামাজিক ও শিক্ষামূলক সংগঠন আসানসোল উর্দু ফাউন্ডেশনের পক্ষে আসানসোলের রেলপাড় কুরেশি মহল্লা এলাকায় ঈদ মিলন সমারোহ ও সম্মান জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন ছিল শনিবার। মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটক। অনুষ্ঠানে সম্মান জানানো হয় পশ্চিম বর্ধমান জেলার কোয়াজি শরিয়ত দারুল কোয়াজা ইমারত শরিয়া মুফতি জুবের আহমেদ কাশ্মীকে। অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিজেপিকে আক্রমণে নিশানায় রাখলেন রাজ্যের শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটক। কর্মসংস্থান দুরস্ত, কর্মহীন হয়েছেন কয়েক কোটি, এমনটাই জানালেন শ্রম ও আইনমন্ত্রী। এর পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সফল খতিয়ানও তুলে ধরলেন তিনি। কন্যাশ্রী প্রকল্পের সুফলের কথাও উঠে এলো মন্ত্রীর বক্তব্যে। इसका विरोध में भी लड़ना है, खाली झूठा बात बोल के, खाली झूठा अफवाह करके आज 6 साल से ये लोग दिल्ली का तख्त पर बैठा हुआ है। ये लोग 2014 के चुनाव का आगे वादा किया था कि यहाँ जितना पूंजीपति है, जो लोग पैसा विदेश का बैंक में जमा रखा है, हमको 100 दिन का टाइम दीजिए, हम बरामद करके 15 लाख करके भेजेंगे। इन्होंने जो यूथ है, युवा है, इन लोग को भी धोखाबाजी किया। मोदी जी बोला हम अगर सत्ता में आएंगे साल में 2 करोड़ करके नौकरी देंगे, 6 साल में 12 करोड़। लेकिन हम लोग क्या देखा, 15 लाख का 15 पैसा भी नहीं दिया। आज 12 करोड़ नौकरी देना तो दूसरा बात है, 12 करोड़ बेकार हो गया। जो लोग नौकरी करते थे आज 12 करोड़ से ज्यादा बेकार हो गए। उसके बाद दूसरा बार सत्ता में आया, खाली झूठा बात करके। हम लोग का चीफ मिनिस्टर ममता बनर्जी का एक स्कीम है, जो लड़की लोग पढ़ती है 9, 10, 11, 12 कॉलेज में, यूनिवर्सिटी में, उनको सरकार से मदद किया जाता है। कन्याश्री इसका नाम है। অন্যদিকে এদিন আসানসোল উত্তর বিধানসভা এলাকায় সংবাদপত্র বিক্রেতা কর্মী ইউনিয়নের সদস্যদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হলো। উপস্থিত ছিলেন রাজ্যের শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটক। নির্দিষ্ট সামাজিক দূরত্ব বজায় রেখে এদিন কয়েকশো সদস্যের হাতে তুলে দেওয়া হলো খাদ্য সামগ্রী। অন্যদিকে সামাজিক সুরক্ষা যোজনার অন্তর্গত বিভিন্ন অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের সামাজিক মুক্তি কার্ডে নাম নথিভুক্তকরণ ও প্রদান শিবিরের আয়োজন ছিল শনিবার। কর্মসূচিতে উপস্থিত হয়ে রাজ্যের মন্ত্রী মলয় ঘটক সামাজিক মুক্তি কার্ডের সুফলের বিষয়গুলি তুলে ধরলেন। কিভাবে শ্রমিকেরা উপকৃত হবেন এই কার্ডের মাধ্যমে তা জানালেন রাজ্যের শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটক। आप लोग को एक एक
जिसका जिसका कार्ड बन गया, जो फॉर्म फिलअप करके जमा किए हैं, आज सबको वो कार्ड बंटवारा करेंगे हम लोग। और हम लोग का जो लेबर डिपार्टमेंट का ऑफिस है, उस लेबर डिपार्टमेंट का ऑफिस में आप लोग का जिसको जो नेता बनेंगे उन लोग वहां संपर्क रखिए। जहां जब आप लोग को इसका बीच में कोई नहीं रहेगा। ममता बनर्जी का सरकार ऐसा है कि बीच में रहने वाला कोई नहीं रहता है। आपको फायदा सीधा आपका बैंक अकाउंट में चल जाएगा, आपका बैंक अकाउंट में पैसा जमा हो जाएगा। बीच में कोई पैसा लेने वाला आदमी को नहीं रखा गया। ये हम लोग का चीफ मिनिस्टर ममता बनर्जी का निर्देश है। तो मैं ज्यादा वक्त नहीं लेंगे, ममता बनर्जी का साथ में रहिए। पश्चिम बंगाल को जैसे उन्होंने आगे बढ़ाया, आप लोग का आशीर्वाद, आप लोग का साथ अगर मिलेगा तो मैं इतना जरूर कहूंगा। কার্ডটাকে ভালো করে রাখবেন, হারাবেন না। আর এটা হচ্ছে আপনার আজকে আমরা রেশনের একটা বন্দোবস্ত করেছি। সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস, আসানসোল। ইসিএলের সোনপুর বাজারি ইউনিটের কেকেএসসি শ্রমিক সংগঠনের তরফে মেগা ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করা হয়েছিল শনিবার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, মেয়র জিতেন্দ্র তেওয়ারি প্রমুখ। রক্তের আকাল মেটাতে এই উদ্যোগ। ইসিএল এর সোনপুর বাজারি ইউনিটের কেকেএসসি শ্রমিক সংগঠনের তরফে মেগা ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করা হয়েছিল শনিবার। এই অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটক, আসানসোল পৌর নিগমের মেয়র জিতেন্দ্র তেওয়ারি, কেকেএসসির সাধারণ সম্পাদক হরেরাম সিং, তৃণমূল কংগ্রেসের পাণ্ডবেশ্বর ব্লক সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী প্রমুখ। এদিনের আয়োজিত মেগা ব্লাড ডোনেশন ক্যাম্পের মধ্যে দিয়ে রাজ্যের মন্ত্রী মলয় ঘটক জানান, করোনা দুর্বিষহ পরিস্থিতিতে দেশে রক্তের আকাল দেখা দিয়েছে। এই সময় সংগঠনের এই উদ্যোগকে সাধুবাদ জানান তিনি। কেকেএসসি একদিকে যেমন করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে আর্থিক সহায়তা প্রদান করেছে, অন্যদিকে আমফান মোকাবিলায়ও অর্থ সাহায্য প্রদান করেছে কেকেএসসি। এবার রক্তের সংকট মেটাতে মানুষের জীবন দানে এগিয়ে এলো কেকেএসসি, এমনটাই জানালেন মন্ত্রী। ब्लड सेपरेशन का यूनिट जगह जगह पर उन्होंने लगा दिया। आज आसनसोल बोलिए, दुर्गापुर बोलिए, सभी हॉस्पिटल में ब्लड सेपरेशन यूनिट बैठा हुआ है। अभी एक यूनिट ब्लड अगर कोई देगा और किसी का डेंगू का बीमार होगा तो उस खून से खाली प्लेटलेट को निकाल के डेंगू वाला मरीज को दे दिया जाएगा, तो डेंगू का मरीज भी बच जाएगा और बाकी खून दूसरा आदमी को भी दे सकता है। ऐसा 4 आदमी तक दे सकता है एक आदमी का खून, तो 4 गुना आदमी को काम में लगेगा। अगर यहाँ 25 आदमी ब्लड दिया तो इसमें 100 आदमी का काम आ जाएगा। অন্ডাল থেকে অনিল প্রসাদের রিপোর্ট, পাবলিক টাইমস। খবরে এখন সময় একটা বিরতির। सर्वप्रथम पब्लिक टाइम्स के बारे में छोटा सा वक्तव्य रखेंगे। हम लोगों ने बहुत तरह के उतार चढ़ाव देखे हैं, लेकिन आप लोगों के निरंतर सहयोग, स्नेह, प्रेम, प्यार एवं उत्साह। पब्लिक टाइम्स যে সংস্থা আমাকে যে এখানে এনেছে তার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ওনাদের সমস্ত যে কর্ম সেটা বৈভব আকার ধারণ করুক আমি স্বামী বিবেকানন্দের কাছ থেকে প্রার্থনা করছি। न्यूज के जो मापदंड होते हैं उस पर खरा उतरते हुए इसी तरह आप काम करते रहे, क्योंकि वर्तमान समय में चाहे वो प्रिंट मीडिया हो चाहे इलेक्ट्रॉनिक मीडिया हो, इंडिपेंडेंटली काम करना बहुत कठिन हो गया है।
आधुनिक काल के बाद पोस्ट मॉडर्न, जिसमें स्वार्थ और इंडिविजुअलिज्म व्यक्ति प्रमुख हो गया है। समाज, परिवार, राज्य और राष्ट्र कहीं पीछे जा रहा है। ऐसे समय में पब्लिक टाइम्स के द्वारा समाज सेवी का सम्मान करना निश्चित रूप से अभिनंदनीय है। রানীগঞ্জের যে সংস্কৃতি, রানীগঞ্জের যে কালচার, ঐতিহ্য, সেটাকে একদিকে ধরে রাখা, আরেকটা হচ্ছে যে পাবলিক টাইমস কিভাবে এগিয়ে যাচ্ছে সেটাকে পাবলিকলি হাইলাইট করা, এই দুটোকে একসাথে কম্বাইন করে আজকের এই অনুষ্ঠান। পাবলিক টাইমস আপনাদের সহযোগিতা, আপনাদের আশীর্বাদ নিয়ে, সকলের সম্মিলিত প্রয়াস এবং প্রচেষ্টা দিয়ে হচ্ছে পাবলিক টাইমস এগিয়ে চলুন। পাবলিক টাইমস উত্তরোত্তর, পাবলিক টাইমসের শ্রীবৃদ্ধি উত্তরোত্তর হচ্ছে যে বহির্মুখ আকার ধারণ করুন। এই সংবাদপত্র, প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক্স মিডিয়া, মানুষ খুব ছাপা কথাকে বিশ্বাস করে, মানুষ খুব চোখের সামনে যেটা দেখে সেটাকে বিশ্বাস করে। তো যারা এই কাজটা করে তাদের কিন্তু অনেক প্রতিকূল অবস্থার মধ্যে এই কাজটা করতে হয়। পাবলিক টাইমসে প্রায় 3.5 থেকে 4 লক্ষ দর্শক আছে, অডিয়েন্স আছে এখানকার এই সারাউন্ডিং এরিয়ায়। আমি পাবলিক টাইমসের নিউজ সমস্তভাবে দেখেছি এবং দেখে একটা জায়গায় উপনীত হয়েছি, সিদ্ধান্তে এসেছি যে না, পাবলিক টাইমসে তারা চেষ্টা করে সঠিক খবরটাকে প্রকাশ করে দেওয়া। জয়সওয়ালকে পাবলিক টাইমসের যিনি কর্ণধার, তাকে কৃতজ্ঞতা জানাই। তারা রানীগঞ্জের মানুষের কাছে, রানীগঞ্জের হৃদয়ে তারা নিজেদের জায়গা করে নিয়েছে। সমাজের প্রতিটি স্তরের মানুষকে সম্মানিত করা এবং তাদের সঙ্গে নিত্য যোগাযোগ না থাকলে এত সুন্দর মহৎ অনুষ্ঠান করা যায়। Public Times, let me tell you, it is my news channel when I travel every day from Durgapur to Raniganj. Vinodji, I thank you very much. He sends me the news and through the YouTube also, and that is my pastime for 20 minutes. I hear to that channel when I travel from Durgapur to Raniganj. It's a wonderful company. কার চয়েস দেখো, কখন মহিষাসুর। পুজোর আড্ডায় ব্রেক চেঞ্জ করে নাও ঠিক, নো মাথায় হাত। লেটস গো টু ছা। পুজোর সকাল বিকেল সেই ডুব দিতে চায় আড্ডাতেই, ছাদেই বাঁধন হারা ভরসা দিচ্ছে টাটা, টাটা স্ট্রাকচারা। कोरोना वायरस संक्रमण के नए मामले सामने आने के साथ ही कोरोना की मरीजों के स्वस्थ होने की दर बढ़ रही है। पिछले 6 दिनों में सनाका कोविड-19 अस्पताल से स्वस्थ हो चुके 39 मरीजों को डिस्चार्ज किया गया है।
कोरोना वायरस संक्रमण के नए मामले सामने आ रहे हैं तो कोरोना पॉजिटिव मरीज भी अस्पताल से तेजी से स्वस्थ होकर घर लौट रहे हैं। दुर्गापुर के कांकसा स्थित सनाका कोविड-19 अस्पताल में कोरोना पॉजिटिव मरीजों को भर्ती कराया जा रहा है। अस्पताल की तरफ से जारी किए गए आंकड़ों के अनुसार गत 6 जून से लेकर 12 जून तक अस्पताल से 39 कोरोना पॉजिटिव मरीजों को स्वस्थ होने पर छुट्टी दी गई है। 12 जून को ही इलाज के बाद स्वस्थ हो चुके 15 मरीजों को अस्पताल से डिस्चार्ज किया गया। अस्पताल की तरफ से बताया गया है कि गत 2 अप्रैल से लेकर 12 जून तक अस्पताल में 224 मरीज भर्ती हुए हैं। इनमें से 205 मरीज स्वस्थ होकर घर वापस लौट चुके हैं। इस प्रकार से देखा जाए तो कोरोना वायरस के संक्रमण की दर सिर्फ 0.89% है, जबकि रिकवरी रेट 91.52% हो गई है। अस्पताल में पिछले 11 जून तक 20,877 सैंपल की टेस्टिंग हुई है। अस्पताल में हर रोज औसतन 673 सैंपल की टेस्टिंग की जा रही है। वहीं दूसरी तरफ राज्य के स्वास्थ्य एवं परिवार कल्याण मंत्रालय की तरफ से शुक्रवार को जारी किए गए मेडिकल बुलेटिन के अनुसार पश्चिम बर्धमान जिले में कोरोना वायरस संक्रमण के अब तक 105 मामले बताए गए हैं, जबकि 68 मरीजों को स्वस्थ होने पर अस्पताल से डिस्चार्ज किया जा चुका है। जिले में कोरोना वायरस के एक्टिव मामलों की संख्या 33 बताई गई है। ब्यूरो रिपोर्ट, पब्लिक टाइम्स। अंडाल ब्लॉक के नॉर्थ बाजार में बीजेपी नेता के तृणमूल में शामिल होने को लेकर आरोप प्रत्यारोप शुरू हो गया है। बीजेपी के मंडल अध्यक्ष जयंत मिश्रा ने प्रेस कॉन्फ्रेंस कर दावा किया है कि सिर्फ ब्लॉक अध्यक्ष को छोड़कर और कोई कार्यकर्ता तृणमूल में शामिल नहीं हुआ है। रानीगंज विधानसभा क्षेत्र के अंडाल ब्लॉक अंतर्गत नॉर्थ बाजार में गोपाल गोस्वामी के नेतृत्व में दर्जनों बीजेपी समर्थकों के तृणमूल कांग्रेस में शामिल होने को लेकर आरोप प्रत्यारोप शुरू हो गया है। गोपाल गोस्वामी ने गत बृहस्पतिवार को तृणमूल के पार्टी कार्यालय में तृणमूल नेत्री मानसी तिवारी एवं शशि चौबे की उपस्थिति में अपने हाथों में तृणमूल का झंडा थामा था। अब इस मामले को लेकर बीजेपी के मंडल अध्यक्ष जयंत मिश्रा ने शनिवार को प्रेस कॉन्फ्रेंस कर दावा किया कि बूथ कमेटी के अध्यक्ष गोपाल गोस्वामी अपने व्यक्तिगत कारणों से तृणमूल में शामिल हुए हैं। जयंत मिश्रा ने यह भी दावा किया कि सिर्फ गोपाल गोस्वामी ही तृणमूल में गए हैं, उनके साथ बीजेपी का और कोई कार्यकर्ता तृणमूल में शामिल नहीं हुआ है। আপনারা জানেন সারা পশ্চিমবঙ্গে মিথ্যার দিয়ে পুরো রাজ্য রাজনীতিতে তারা যুক্ত। আপনি দেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও দেখেছেন বিভিন্নভাবে মিথ্যাচার করে সারা পশ্চিমবঙ্গের মানুষকে যেমন বোকা বানিয়েছে, একইভাবে আমাদের অন্ডালের বুকেও সেই তারা মিথ্যা ছড়িয়ে আমাদের এই অন্ডালে বিজেপি কংগ্রেসকে দুর্বল করার চক্রান্ত করছে এবং সেই চক্রান্ত করার জন্য তারা মিথ্যা কথা বলে মানুষকে ভুল বার্তা দিয়ে ওই একের জায়গায় 100 নাম লেখাচ্ছে। কিন্তু আমরা জোর গলায় বলছি, ওনার সঙ্গে একজনের বেশি, উনি নিজে ছাড়া ওনার পাশের বাড়ি পর্যন্ত কোনো ব্যক্তি ওনার সঙ্গে নেই। আমরা গতকালই তাকে দল থেকে দলের প্রাথমিক সদস্য পদ এবং সমস্ত কিছু থেকে তাকে বহিষ্কার করে দিয়েছি। बहरहाल कुल मिलाकर देखा जाए तो दल बदल को लेकर अंडाल के राजनीतिक माहौल में राजनीतिक सरगर्मी बढ़ गई है। अंडाल से अनिल प्रसाद की रिपोर्ट, पब्लिक टाइम्स। দুর্গাপুরের বিজনের নাগার্জুন থেকে ইস্পাতনগরের অন্যান্য অংশ বিধাননগর যাওয়ার রাস্তার একটি অংশের ব্রিজের একাংশ বসে যাওয়ায় বিপত্তি। ঘটনায় আতঙ্কিত স্থানীয়রা নাগারে বৃষ্টি ও ওই ব্রিজ দিয়ে ভারী যান চলাচলকে দায়ী করেছেন। এলাকায় পৌঁছে পুরো বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কাউন্সিলরের। দুর্গাপুর ইস্পাতনগরীর বিজনের নাগার্জুনে ইস্পাতনগরী ও সংলগ্ন বিভিন্ন অংশে যাতায়াতের জন্য একটি ব্রিজ রয়েছে। ব্রিজের একদিকের মাটি বসে বিপত্তি, কার্যত বিপজ্জনক হয়ে পড়ে ব্রিজটি। প্রবল বৃষ্টিতে ব্রিজের একটি অংশের মাটি বসে যাওয়ায় কার্যত আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা। বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় যাওয়ার সংযোগকারী ওই ব্রিজের একটি অংশ বসে যাওয়ার পেছনে ওই ব্রিজ দিয়ে নিয়মিত ভারী যানবাহনের যাতায়াতকেই দায়ী করেছেন এলাকার বাসিন্দারা। নাগার্জুন থেকে সরাসরি বিধাননগর ও অন্যান্য অংশে খুব সহজেই পৌঁছানো যায় ওই রাস্তা ধরে। রাস্তার ওপরে নির্মিত ওই ব্রিজের একটি অংশ বসে যাওয়ার জেরে সমস্যায় পড়েছেন বাসিন্দারা। এক নাগারে প্রবল বৃষ্টিকেও এর জন্য দায়ী করেছেন ওই এলাকায় বসবাসকারী বাসিন্দারা। বৃষ্টি ইয়েতে বিশেষ করে আমাদের কালকে যা বৃষ্টি হয়েছে বা বিশেষ করে আজকে যা বৃষ্টি হচ্ছে,
তার ইয়েতে আজ ভোরবেলায় ব্রিজটা ভেঙে পড়েছে, সাইডে গাঁথনি, ঠিক আছে। ডিএসসি এমনি আমাদের জানতে হয়েছে নাগাজন থেকে প্লাস বিধাননগর রাস্তা, এটা আমাদেরই মেন রাস্তা। আর আপনার যে আমাদের জনগণ সাইডে যে দেখে গেছে, আমি বিশেষ করে এখানে পাশে থাকি, ঠিক আছে। তা আমি সকালবেলা এসে দেখছি এরকম ব্রিজ ভেঙে পড়েছে, সাইডে গাঁথনি ছিল ভেঙে পড়েছে, এইটুকুই আমি দেখেছিলাম। বৃষ্টির জলেই হয়েছে, ঠিক আছে। গাঁথনি এমনি তো পুরনো, এই দিকটা আমাদের অনেক দিনকার পুরনো ব্রিজ এইটা, ঠিক আছে। এটা নতুন হয়েছে, নতুনটা অবস্থা 2009 হয়েছে, তো নতুনেরও অবস্থা খারাপ, এটাও বিশেষ করে ভেঙে পড়ার চান্স আছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান স্থানীয় 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বরূপ মুখার্জি। তিনি জানালেন, ভারী যান চলাচলের জেরে ও নাগাড়ে প্রবল বৃষ্টিতে ব্রিজের একটি অংশ বসে গিয়েছে। বিষয়টি পুর কমিশনারকে জানানো হয়েছে। ব্রিজ দিয়ে যাতায়াত বন্ধ করে ব্রিজ মেরামতি করা হবে বলে জানালেন তিনি। সংলগ্ন এলাকাটিকে ঘিরে দেওয়ার ব্যবস্থাও করা হয় এদিন। ঘটনা ব্রিজটা দীর্ঘদিন ধরে হয়ে আছে, তো এখানে বড় গাড়ি যাতায়াত আছে। আর এই রাস্তাটা দিয়ে বিধাননগর হসপিটাল থেকে শুরু করে এটা নাগার্জুন টাউনশিপের ম্যাক্সিমাম লোক এই দিক দিয়ে বিধাননগর হসপিটাল যান, ফুলজোর যান, অমরাবতী যান। এই রাস্তাটা দিয়ে শর্ট রাস্তা, এটা এই রাস্তাটা ম্যাক্সিমাম লোক ব্যবহার করে। তা আজকে হঠাৎ করে ব্রিজের এই সাইডটা বর্ষার জলে ভেঙে গেছে। তো এর জন্য আমি কমিশনার সাহেবকে বলে দিয়েছি অলরেডি। কমিশনার সাহেব দেখছেন, ইঞ্জিনিয়ার সাহেব পাঠাবেন, এটা মেরামতের ব্যবস্থা হচ্ছে দ্রুত। সাধন রোজের রিপোর্ট, পাবলিক টাইমস, দুর্গাপুর। এগিয়ে বাংলা নামক সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষামূলক সংগঠনের তরফে শনিবার কুলটির নিউ রোড এলাকায় নির্দিষ্ট সামাজিক দূরত্ব বজায় রেখে এক রক্তদান শিবিরের আয়োজন ছিল। মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসানসোল পৌর নিগমের মেয়র, তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার সভাপতি ও বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি। আসানসোলের কুলটির নিউ রোড এলাকায় এগিয়ে বাংলা নামক সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষামূলক সংগঠনের তরফে শনিবার একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসানসোল নগর নিগমের মেয়র, তৃণমূলের পশ্চিম বর্ধমান জেলার সভাপতি ও পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি, কুলটির বিধায়ক উজ্জ্বল চ্যাটার্জি সহ আরও অনেকে। নির্দিষ্ট সামাজিক দূরত্ব বজায় রেখে এদিনের আয়োজিত রক্তদান শিবিরে উপস্থিত হয়ে সাধারণ মানুষের মধ্যে থেকে কাজ করার বার্তা দিলেন জিতেন্দ্র তেওয়ারি। নাম না করে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়কেও বেঁধলেন তিনি। মানুষের মাঝে থাকতে চান তিনি, জানালেন জিতেন্দ্র তেওয়ারি। আমার ডেপুটি মেয়র, আমার এমআইসিরা সবাই চেষ্টা করেছেন এবং কুলটির মানুষ সহযোগিতা করেছে বলে এই জল প্রকল্প আমরা করতে পেরেছি। তখন আপনাদেরকে খুঁজে পাওয়া যায়নি, শুধুমাত্র সস্তা রাজনীতি করার জন্য মাঝে আছেন। তো আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব, ঈশ্বর যে যেরকম জীবন চায় তাকে সেরকম জীবন দাও। আমরা মানুষের মধ্যে থাকতে চাই, আমাদেরকে মানুষের মধ্যে থাকার জীবন দাও। উজ্জ্বল চ্যাটার্জিকে, মহেশ্বর মুখার্জিকে, প্রেমনাথ সাউকে, আমাদের পুরো টিমকে আমরা সারা জীবন যেন মানুষের মাঝে থাকতে পারি। আর ওরা যেন সেলুনে থাকতে ভালোবাসে, ওরা স্টুডিওতে থাকতে ভালোবাসে, ওদেরকে ওই জীবনটাই দাও, ওরা স্টুডিও সেলুনে থাকে, ওরা মানুষের মাঝে আসা যেন সুযোগ না পায়। এই কারণে কথা বলে সবাই সুস্থ থাকুন, সবাই ভালো থাকুন এবং এগিয়ে বাংলার পুরো টিমকে আমার অভিনন্দন জানিয়ে আগামী দিনে আপনারা আরো ভালো কাজ করুন। আমরা সবাই মিলে আপনাদের পাশে আছি, এই কথা বলে আমরা বক্তব্য শেষ করছি। সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস, আসানসোল। এখনকার মতো খবর এই পর্যন্তই। আপনারা দেখছেন পাবলিক টাইমস, ইওর ভয়েস, আওয়ার মিশন। নমস্কার। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842।